আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময়ের অশেষ করুণায় তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী সুন্দরভাবে তোমরা তোমাদের প্রস্তুতি নিচ্ছ। আজকের এই ক্লাসটিতে আমরা একটি ন্যারেশনের প্রবলেম সলভ করব। সেটি হচ্ছে কুমিল্লা বোর্ডে 2022 সালে এইচএসসি ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নটি এসেছে, আমরা ঠিক ওই প্রশ্নটি নিয়েছি। আমরা সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব যে কিভাবে ডিফারেন্ট সেন্টেন্সে কিভাবে সেটাকে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টে আনতে হয়, সবকিছুকে চেষ্টা করব খুব ডিটেইলসে ব্যাখ্যা করার জন্য। আশা করছি ক্লাসটি তোমাদের উপকারে আসবে। চলো আমরা শুরু করছি। ন্যারেশন পড়ার সময় আমি সব সময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যখন ন্যারেশন পড়বে ডিরেক্ট ন্যারেশন, বিশেষ করে প্যাসেজ ন্যারেশন, তোমরা পুরো প্যাসেজটিকে একবার পড়বে। তুমি ধরার চেষ্টা করবে কোন বাক্যটা কোন টাইপের, কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা ইম্পারেটিভ, এরকম। এবং আরো একটা বিষয় খেয়াল করবে যে কোন বাক্যটা কোন টেন্সে রয়েছে। তাহলে তুমি ইন্ডিরেক্ট করার সময় সহজেই বুঝতে পারবে যে কোন বাক্যটাকে তুমি ট্রান্সফর্ম করে কোথায় নিতে হবে। ঠিক আছে, চলো আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। স্টপ, ডিডন্ট আই টেল ইউ টু স্টপ। দেখো, একজন ব্যক্তি একজনকে খুব রুড গলায় কথা বলছে, কাউকে অর্ডার দিচ্ছে এরকম, স্টপ, থামো। ডিডন্ট আই টেল ইউ টু স্টপ, আমি কি তোমাকে থামতে বলিনি? ইউ ক্যান নট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারবে না। সেইড দ্য সার্জেন্ট। সার্জেন্ট মানে কি? সার্জেন্ট মানে আমরা জানি পুলিশের সার্জেন্ট হয়ে থাকে, অর্থাৎ ধরো একটা সিকিউরিটি গার্ডের মতো আমরা বিবেচনা করলাম, তিনি একজন সিকিউরিটি গার্ড বা সার্জেন্ট, ধরো এরকম। ওকে, এখন এই কথাটি যখন বললো, যে ব্যক্তিকে বলেছে, তিনি তারপরে কি বলছে এই কথার প্রেক্ষিতে? ওহ, ভেরি ওয়েল, ইট ইজ হার্ড থিং টু বি ভেরি পুয়ার। তিনি বলছে, বাহ, বেশ তো, গরিব হওয়াটা আসলে খুবই কষ্টের, মানে গরিব যে হয়েছে এটা আসলে খুবই কষ্টের একটা জিনিস। অল দ্য ওয়ার্ল্ড ইজ এগেইনস্ট দ্য পুয়ার, পুরো পৃথিবী গরিবদের বিপরীতে বা বিরুদ্ধে। সেইড দ্য ম্যান। তার মানে হচ্ছে একজন গরিব মানুষকে একজন সার্জেন্ট কোথাও একটা যেতে বা ঢুকতে বারণ করছে, এবং পরবর্তীতে তার এক্সপ্রেশনটা এরকম ছিল যে গরিব হয়েছে এটাই আসলে অনেক কষ্টের, কারণ পুরো পৃথিবীটাই হচ্ছে আমাদের বিপরীতে। সো এই দুইজনের মধ্যে কথোপকথনে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, চলো আমরা একটু খেয়াল করি। প্রথম বাক্যটিতে খেয়াল করো, প্রথম বাক্যটি, প্রথম এই যে তিনটি, এই যে স্টপ এটা একটা বাক্য, ডিডন্ট আই টেল ইউ টু স্টপ এটা, এবং ইউ ক্যান নট গো দেয়ার, এই তিনটি বাক্যই কিন্তু সার্জেন্ট একসাথে তিনটি বাক্যকে বলেছে। তাহলে এর মধ্যে প্রথম বাক্যটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, যেটার মাধ্যমে সে একটা অর্ডার দিয়েছে যে তুমি এখানে থেমে যাও। তার পরেরটি একটা কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিডন্ট আই টেল ইউ টু স্টপ, আমি তোমাকে থামতে বলিনি। এবং 3 নম্বর বাক্যটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ ক্যান নট গো দেয়ার। অবশ্যই আমরা মাথায় রাখবো যে তিনটি বাক্যর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট লিঙ্কার্স যুক্ত হবে বা কনজাংশন যুক্ত করতে হবে। তিনটি ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে আমরা চেঞ্জটা করব। ওকে, চলো আমরা প্রথমে শুরু করছি। তাহলে কথাটি কে বলেছে? দ্য সার্জেন্ট। ওকে, প্রথমে দ্য সার্জেন্ট নিলাম, দ্য সার্জেন্ট। তাহলে প্রথম বাক্যটা যেহেতু এক ধরনের অর্ডার করেছে, ইম্পারেটিভ বাক্য কিন্তু ভিন্ন ভাবে লিঙ্কার যুক্ত করতে হয়, বা সরি লিঙ্কার না, ভিন্ন ভাবে কিন্তু আমরা এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি কোনো কিছুকে অর্ডার করা বোঝায় আদেশ, তাহলে আমরা ইউজ করব অর্ডার। ওকে, তাহলে দ্য সার্জেন্ট অর্ডার্ড, কাকে অর্ডার করছে? দ্য ম্যান। তাহলে দ্য সার্জেন্ট অর্ডার্ড দ্য ম্যান। এবং আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো ভার্ব দিয়ে যদি আমাদের শুরু হয় সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠানোর ক্ষেত্রে লিঙ্কার হিসেবে ইউজ করবো হচ্ছে টু। তাহলে টু দিয়ে দিলাম, বাকি অংশ আমরা রাখবো। ওকে, তাহলে টু এর পরে ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম হয়। ওকে, শেষ এতটুকু। দ্য সার্জেন্ট অর্ডার্ড দ্য ম্যান টু স্টপ। দেখো, এই পর্যন্ত বলে কিন্তু সার্জেন্টের কথা শেষ হয়নি, সে তার সাথে সাথে আরো একটা প্রশ্ন করে ফেলেছে, ডিডন্ট আই টেল ইউ টু স্টপ, আমি কি তোমাকে থামতে বলিনি? তাহলে এইটা কোন টেন্সে আছে? এটা আছে হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা টেন্স চেঞ্জ করে এটাকে নিয়ে যাবো কোথায়? পাস্ট ইনডিফিনিটে থাকলে সেটা চলে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে এখন খেয়াল করতে হবে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তুমি আর অর্ডার লিখতে পারবে না, তখন কি লিখতে হবে? অ্যান্ড আস্কড হিম। এই হিমটা অবশ্যই দ্য ম্যান, তাহলে আমরা এম দিয়ে দিলাম, অ্যান্ড আস্কড হিম। আচ্ছা, এখন আমি এই যে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যে লিঙ্কারটা ইউজ করব, প্রতিটা সেন্টেন্সে কিন্তু লিঙ্কার যুক্ত করতে হবে।
তাহলে এই জায়গায় আমি ইন্টারোগেটিভে কি লিঙ্কার যুক্ত করতে পারি? ইন্টারোগেটিভে আমাদের লিঙ্কার হচ্ছে দুইটা, ইফ অথবা ওয়েদার, এটা একটা এক সাইডে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড। কিন্তু এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়নি, ডিড দিয়ে হয়েছে, মানে একটা অক্সিলারি ধরো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড পাবো না, সেখানে আমরা ইফ লিখতে হবে। ওকে, আচ্ছা, এখন বিষয় হচ্ছে ডিরেক্ট নারেশন যখন ছিল তখন এই সেন্টেন্সটা ছিল একটা ইন্টারোগেটিভ, রাইট? ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ম কি? সেটা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসবে, ভালো কথা, বসেছে। কিন্তু তুমি যখন এটাকে ইনডিরেক্ট করতেছো তখন কিন্তু এটা আর কিন্তু ইন্টারোগেটিভ থাকবে না, এই সেন্টেন্সের প্যাটার্নটা হয়ে যাবে তখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভে আগে বসে কি অক্সিলারি নাকি আগে বসে সাবজেক্ট? অবভিয়াসলি সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে আই, আই কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে সে কার অনুযায়ী চেঞ্জ হবে? সে চেঞ্জ হবে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, মানে এই রিপোর্টিং অংশের সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কে? দ্য সার্জেন্ট। এখন আসবে কি? ইফ সার্জেন্টের প্রোনাউন কি? হি, হি এর জন্য আমি এস দিয়ে দিলাম সার্জেন্ট বোঝানোর জন্য। ইফ হি, তাহলে ডিড নট, পাস্ট ইনডিফিনিটে চলে যাবো কোথায়? পাস্ট পারফেক্ট। তাহলে কি হচ্ছে? হ্যাড নট। আর টেলের ভি3 কি হবে? টোল্ড। যেহেতু পাস্ট পারফেক্টের আমাদের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস ভি3। তাহলে টেল আছে হচ্ছে আমাদের প্রেজেন্টে, মানে হচ্ছে ভি1-এ, বা আমরা কি বেস ফর্ম বলতে পারি। কিন্তু এই ক্ষেত্রে যখন আমি পাস্ট পারফেক্ট করতেছি তখন তো তুমি টেলটা রাখতে পারবে না, তখন টেলের যে ভি3 রয়েছে টোল্ড, আমরা সেটা ইউজ করতে হবে। তাহলে কি পাচ্ছি? যে ইফ হি হ্যাড নট টোল্ড ইউ। আচ্ছা, এখন কিন্তু প্রোনাউন চেঞ্জ করতে হবে, খেয়াল করতে হবে। আমরা মনে করে আমরা কিন্তু প্রোনাউন যতগুলো রয়েছে ততগুলোকে চেঞ্জ করার চেষ্টা করব, যদি না সেটা থার্ড পারসন হয়। ওকে, তাহলে ফার্স্ট পারসনে বলেছে কি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, রাইট? এটা তো ক্লিয়ার। সেকেন্ড পারসন হলে কার অনুযায়ী চেঞ্জ হবে? সেটা অবশ্যই অবজেক্ট অনুযায়ী। তাহলে এই কথাগুলো যদি সার্জেন্ট বলে থাকে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে অবজেক্টটাকে অবশ্যই দ্য ম্যান। তাহলে ইফ হি হ্যাড নট টোল্ড হিম, এই হিমটা কি? হিমটা হচ্ছে আমাদের ম্যান। তারপর বাকি অংশ লিখে দাও, টু স্টপ। ওকে, তাহলে সার্জেন্টের কথা এই পর্যন্ত শেষ হয়নি। ওকে, তাহলে সার্জেন্ট এই যে দুইটা বাক্য বলার পরে সে কিন্তু আরেকটা অ্যাসার্টিভ বাক্য বলেছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এটাকে আবার যুক্ত করে দেব অ্যান্ড অ্যাডেড, অথবা অ্যাডেড না দিয়ে অ্যান্ড সেড দিতে পারো, অ্যান্ড সেড দ্যাট। তাহলে অ্যাসার্টিভ বাক্যে আমরা জানি কি লিঙ্কার কি বসে? দ্যাট বসে। ওকে, ইউ ক্যান নট গো দেয়ার, তাহলে ইউ সেকেন্ড পারসন, তাহলে কার অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট। তাহলে এই বাক্যে অবজেক্ট কে রয়েছে? আমাদের অবজেক্ট হচ্ছে ওই যে দা ম্যান, কিন্তু এখানে অবজেক্ট, আর সার্জেন্ট হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে হি, তাহলে ওই যে দা ম্যানের প্রোনাউন কি? তার মানে প্রোনাউন হচ্ছে হি। আমরা এখানে বুঝার সাথে এম দিয়ে দিলাম। ইফ হি, এখন টেন্সটা তো চেঞ্জ হবে। দেখো আমাদের এই যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তবেই কিন্তু আমাদের এই ভিতরকার টেন্সটা চেঞ্জ হয় প্রতিটা বার। দেখো আমি এই জায়গায় টেন্স চেঞ্জ করেছি, পাস্ট ইনডিফিনিট থেকে আমি পাস্ট পারফেক্টে নিয়ে গেছি, রাইট? আবার এইখানেও কিন্তু টেন্সটা চেঞ্জ হবে, কারণ কি? রিপোর্টিং ভার্বটা আমাদের পাস্টে রয়েছে। তাহলে ক্যান নটের আমাদের পাস্ট কি হয়? কুড নট। ওকে, কুড নট গো দেয়ার। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত সার্জেন্টের কথা শেষ। বাকি কথাগুলো বলেছে হচ্ছে ওই যে গরিব মানুষটি, তিনি কি বলছেন? ও ভেরি ওয়েল। এই ভেরি ওয়েল মানে আসলে হচ্ছে ইট ইজ ভেরি ওয়েল, মানে সে খুব একটা হতাশার সুরে বা খুব বিষাদের সুরে, কষ্টের সুরে কথাটা বলছে। ও বাহ, বেশ ভালো। ইট ইজ ভেরি হার্ড, ইট ইজ হার্ড থিং টু বি ভেরি পুয়ার। গরিব হওয়াটা আসলে অনেক কষ্টের কাজ, মানে এই যে কষ্টের খুবই মানে যন্ত্রণার। তাহলে সে কি? যেহেতু এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে আমি কি করব? হি এক্সক্লেমড উইথ, তুমি দুইটা ওয়ার্ড ইউজ করতে পারো, এটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অথবা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো হচ্ছে ফ্রাস্ট্রেশন। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? হি এক্সক্লেমড উইথ ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর ফ্রাস্ট্রেশন অ্যান্ড সেড, ওই যে দ্বিতীয় কথাটা আমরা এটাকে যুক্ত করব কি দিয়ে? অ্যান্ড সেড। এই যে ভেরি ওয়েল মানে কিন্তু আসলে ইট ইজ ভেরি ওয়েল, ইট ইজ ভেরি ওয়েল। সে খুব অবজ্ঞার সুরেই বলছে, নিন্দার সুরেই বলছে, কিন্তু এতটুকু অংশ কিন্তু অ্যাসার্টিভ, এখানে ইট ইজটা দেয়নি, কারণ এই জায়গায় ইট ইজটা ইউজ করা হয়েছে। তাহলে আমরা ইট ইজ কি করব? ইট যেহেতু থার্ড পারসন সেটা রেখে দিব,
অ্যান্ড সেড কমার পরিবর্তে দ্যাট হবে। ওকে, কারণ কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের যেই লিঙ্কার সেটা হচ্ছে দ্যাট। ওকে, তাহলে ইট ইজ এর জায়গায় আমরা কি লিখবো? ইট ওয়াজ। ওকে, পাস্ট টেন্সে যেহেতু টেন্সটা চেঞ্জ হবে, আমাদের রিপোর্টিং ভার্বটা এখানে পাস্টে রয়েছে, তাই আমরা টেন্স চেঞ্জ করব। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? হি এক্সক্লেইমড উইথ ফ্রাস্ট্রেশন অর ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে ইট ওয়াজ ভেরি ওয়েল, বেশ ভালো, ভেরি ওয়েল। আচ্ছা, এরপরে কি করেছে দেখো, সে কিন্তু কথা শেষ করেনি, সে কিন্তু আরো কথা রেখে দিয়েছে। সে কি বলছে দেখো, যে ইট ইজ হার্ড থিং টু বি ভেরি পুয়ার। তাহলে ইট ইজ, এই যে ইট কিন্তু থার্ড পারসন, আমি বলেছি ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আর সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। কিন্তু এটা যদি থার্ড পারসন হয় তাহলে তার কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে কি আমি পাচ্ছি কি ভেরি ওয়েল অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আরো বললো যে ইট ইজ এর জায়গায় কি হবে? ওয়াজ, যেহেতু টেন্স চেঞ্জ হবে, ইট ওয়াজ হার্ড থিং টু বি ভেরি পুয়ার। ওকে, তাহলে গরিব হওয়াটা অনেক কষ্টের। আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু ওই গরিব মানুষটি তার কথা শেষ করেনি, সে লাস্ট আরো একটা বাক্য বলেছে যে অল দ্য ওয়ার্ল্ড ইজ এগেইনস্ট দ্য পুয়ার। তাহলে এইখানে শুধু পরিবর্তন কোনটা আছে আমাদের? শুধু টেন্সটা চেঞ্জ করতে হবে, বাকি কোনো কিছু কিন্তু আমাদের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন নাই। এই যে অল দ্য ওয়ার্ল্ড, এইটাও থার্ড পারসন, দ্য পুয়ার সেটাও থার্ড পারসন, তাহলে থার্ড পারসন আমাদের চেঞ্জ করার করার প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে এতটুকু লেখার পর সে যেহেতু আরো একটা কথা বলেছে, তাহলে কি লিখবো আমরা? কিন্তু এখানে দেখো কি লিখেছি, অ্যান্ড অ্যাডেড দ্যাট। এখানে লিখবো অ্যান্ড এগেইন অ্যাডেড দ্যাট, অ্যান্ড এগেইন, অথবা অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, অ্যান্ড এগেইন অ্যাডেড দ্যাট। আমরা বাকি অংশটা সেন্টেন্সটা সুন্দর করে বসিয়ে দিই। সেটা কি? সেটা হচ্ছে অল দ্য ওয়ার্ল্ড ইজের জায়গায় কি হবে? যেহেতু টেন্সটা চেঞ্জ হবে তখন হবে হচ্ছে ওয়াজ এগেইনস্ট দ্য পুয়ার। ওকে, সো এটাই ছিল কুমিল্লা বোর্ডে 2022 সালে এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নটি। সর্বোচ্চ চেষ্টা করেছি নির্ভুলভাবে তোমাদেরকে উত্তরটি দেওয়ার জন্য। আশা করছি তুমি যদি এরকম প্রশ্নগুলো বা অন্যান্য বোর্ড যদি প্র্যাকটিস করো তাহলে সুন্দর একটি প্রস্তুতি তোমার হবে। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে উইথ ইংলিশ শেখি। আল্লাহ হাফেজ।